হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমি নিয়ে চলে এসেছি নারকেল নাড়ুর একটা সহজ পদ্ধতিতে কিভাবে বানিয়ে নেওয়া যায় তার রেসিপি। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু দোকানের বানানো নারকেল নাড়ু খায়, কিন্তু সেটা হাইজিন কিনা সেটা জানি না। তার কারণে আজকে বাড়িতে বানানো শিখে নিই। তো এখানে আমি নারকেল নাড়ু বানিয়ে নেওয়ার জন্য একটা মিডিয়াম সাইজের নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটা দেখুন খোসা সমেত আছে। আমি নারকেলটাকে ভালোভাবে খোসাগুলোকে ছাড়িয়ে তারপর ভেঙে নেব। নারকেলটা ভাঙাটা আমি আর দেখাচ্ছি না। এখানে আমি নারকেলটাকে ভালোভাবে দুভাগ করে ভেঙে নিয়েছি মাঝ বরাবর। নারকেলটা এবার দেখুন কতটা মোটা খোসা আছে নারকেলের মধ্যে পুরটা। এরকমই নারকেল আমাদের লাগবে নারকেল নাড়ু বানিয়ে নেওয়ার জন্য। দুটোতেই কিন্তু ভালোভাবে এখানে শ্বাস রয়েছে। এবার চলুন এই নারকেলটাকে আমরা গ্রেট করে নিই। আমি এখানে গ্রেট করাটা আর দেখাচ্ছি না। নারকেলটাকে এখানে আমি গ্রেট করে নিয়েছি। দেখুন সুন্দরভাবে আমি নারকেলটাকে গ্রেট করে নিয়েছি। আমি নারকেলের মধ্যে ব্রাউন যে নারকেলের অংশটা হয় সেটাকে আমি নিইনি, আমি সাদা অংশটাই নিয়েছি। এবার এটাকে চলুন নারকেল নাড়ু বানিয়ে নেওয়া যাক। এখানে আমি নাড়ু বানিয়ে নেওয়ার জন্য প্যান বসিয়ে নিয়েছি। গ্যাসটাকে অন করে প্যানটাকে 50% তাপ করে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে গ্রেট করে নেওয়া নারকেল। এবার নারকেলটাকে সমস্তটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু রোস্ট করে নেব। সুন্দরভাবে নারকেলটা একটু রোস্ট করে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ পরিমাণে চিনি। এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণে চিনি ব্যবহার করেছি। কেন কি আমি এখানে পরবর্তীকালে গুড় দেব, তার জন্য চিনিটা এখানে আমি তার কারণে অল্প একটু অ্যাড করেছি। চিনি দেওয়া হয়ে গেলে খুব সাবধানে নাড়াচাড়া করবেন, নারকেলটা না হলে পুড়ে ধরতে পারে। চিনির যে একটা গাঢ় ব্যাপার থাকে সেটা চিনিটা নারকেলের ওপরে দেবেন, আপনারা কোনো রকম ক্যারামেল করতে যাবেন না। এবার নারকেলটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিই। যে কোনো মিষ্টি জিনিসে একটু ব্যালেন্স হওয়ার জন্য নুন দিয়ে দিতে হয়, তার কারণে এখানে আমি অল্প একটু স্বাদ পরিমাণে নুনও ব্যবহার করেছি। নুনটা দিয়ে দেওয়ার পর এবার ভালোভাবে হাতা দিয়ে নাড়াচাড়া করে মিক্স করে নেব ভালোভাবে। সব জিনিসটা কিন্তু আস্তে আস্তে দিতে হবে। নুনটা দিয়েও ভালোভাবে যখন মিক্স হয়ে যাবে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটা একটা সুন্দর ঘ্রাণ হওয়ার জন্য দিচ্ছি। চাইলে আপনারা এখানে গরম মশলাও ব্যবহার করতে পারেন, এলাচ বা লবঙ্গ, দারচিনি। এখানে আমি শুধুমাত্র তেজপাতা ব্যবহার করছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে তেজপাতা এবং যখন নারকেলটা ভালোভাবে সুগন্ধ বেরিয়ে আসবে ততটা পর্যন্ত আমরা এখানে নাড়াচাড়া করব। তেজপাতার যখন ঘ্রাণটা নারকেল থেকে বেরিয়ে আসবে সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি গুড়। এখানে আমি গুড় ব্যবহার করব বলেছিলাম, তার কারণে এখানে আমি গুড় ব্যবহার করছি। এবং গুড়ের নারকেল এবং নারকেল নাড়ু খেতে খুবই সুন্দর লাগে। এবার গুড়টাকে নারকেলের সঙ্গে অনবরত নাড়াচাড়া করে মিক্স করে নেব, না হলে কিন্তু ধরে যেতে পারে কড়াইয়ের মধ্যে। সুন্দরভাবে আমি হাতা দিয়ে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। দেখুন এভাবে করেই কিন্তু অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। নাড়াচাড়া করতে করতে নারকেলটা যখন 50% কুক হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে একটু কালার ফুড অ্যাড করছি, ফুড কালার। এখানে আমি জাফরানের রঙটা ব্যবহার করেছি, বুশ রং, সেটা আপনারা ব্যবহার করতে পারেন, বা যে কোনো লিকুইড কালারও আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের অনুযায়ী। যদি এভাবে করে কালার ব্যবহার করা যায় নারকেল নাড়ুর কালারটাও কিন্তু দেখতে সুন্দর হয়, এবং বাচ্চাদেরকে কালারিং জিনিস দিলে সেটা বেশি তারা পছন্দ করে। তার কারণে এখানে আমি নারকেল এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু কালারটা দিয়ে এবার সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। সমস্ত জিনিস দিয়ে দেওয়ার পর নারকেলের মধ্যে নাড়াচাড়া করতে করতে নারকেলের একটা সুগন্ধ বেরিয়ে আসবে।
সেই পর্যায়ে ভেবে নিতে হবে নাড়ু বানিয়ে নেওয়ার জন্য নারকেলের পুরটা পুরোপুরি রেডি। দেখুন টেক্সচারটা আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর ক্রিমি ব্যাপারটা এসেছে। চলুন এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে রেখে নাড়ু বানিয়ে নিচ্ছি। সমস্ত নারকেলটা আমি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। সমস্তটা নিয়ে নেওয়ার পর হাতে একটু তেল ব্রাশ করে নেওয়ার পর বা ঘি, আমি এখানে ঘি ব্যবহার করেছি, আপনারা তেল বা ঘি দুটোই ব্যবহার করতে পারেন। অল্প একটু পরিমাণে নিয়ে নারকেলটাকে হাত দিয়ে এরকম ভালোভাবে গোল বানিয়ে ফেললেই রেডি হয়ে যাবে আমাদের নারকেল নাড়ু। খুবই সহজ একটা রেসিপি যেটা খুবই কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় এবং খেতেও খুব দারুণ লাগে। একবার অবশ্যই বানিয়ে এভাবে করে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।